এই ভিডিওটা একটু লম্বা হবে বিকজ আমি আজকে জাস্ট আ বিট অফ এ টেস্ট দিতে চাই সিস্টেম থিঙ্কিং সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে, স্পেশালি অটোমোটিভ সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ে। সো আমরা শুরু করি, হোয়াট ইজ এ সিস্টেম। আই থিঙ্ক ইটস ভেরি অ্যামেচুয়ার কোয়েশ্চেন। অনেকেই হয়তো এটা জানেন। আমি কোনো ডেফিনেশনে যাব না, বাট আমি এদের একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে কথা বলি। তো অটোমোটিভ অ্যাকচুয়ালি আমরা যদি সিস্টেমের কথা বলি, প্রথমত একটা সিস্টেমের একটা বাউন্ডারি আছে, কারেক্ট? সো আমরা এখানে বাউন্ডারি বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি? বাউন্ডারি বলতে আমরা জাস্ট ভেহিকেলটাকে বোঝাচ্ছি। সো এনিথিং আউটসাইড অফ দিস ভেহিকেল উই উইল নট কনসিডার। সো দ্যাট ইজ কল্ড সিস্টেম। আই এম সরি ফর মাই থ্রোট প্রবলেম। সো আমরা সিস্টেম বলতে অবভিয়াসলি ইট শুড হ্যাভ আ বাউন্ডারি, বিকজ আমাদের কনসিডারেশনটা ওই বাউন্ডারির ভেতরেই থাকবে। অ্যান্ড দেন অ্যাগেইন টু আন্ডারস্ট্যান্ড সিস্টেম, একটা সিস্টেমের কোর কিছু অবজেক্টিভ থাকে। অর্থাৎ একটা সিস্টেম হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট অর সাবসিস্টেমের কালেকটিভ অ্যাপ্রোচ। প্রত্যেকটা কম্পোনেন্ট অ্যান্ড সাবসিস্টেম একই উদ্দেশ্যের জন্য কাজ করছে। হোয়াট ইজ দ্যাট অবজেক্টিভ? এই অবজেক্টিভটা হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল, আমরা গাড়ি থেকে কি কি কমোডিটি পাচ্ছি? সেফটি, রিলায়েবিলিটি, দেন আমরা যদি আরও ইকোনমি, রাইট, দেন টাইম কনজামশন। আমি যদি একটা প্যাসেঞ্জারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, দেন I'm sorry, it's quite annoying a bit. Let me close this one. Okay. So আমি যেটা বলছিলাম, সেফটি, economy, and then most important is displacement. We want to travel, mobility, right? Mobility একটা বিশাল কমোডিটি। সো প্রত্যেকটা, আমরা এই ছবিতে যে গাড়িটা দেখতে পাচ্ছি এবং ট্রান্সপারেন্ট পিকচারের ভেতরে আমরা যে কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি, এক্স্যাক্টলি প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু কাজ করছে মোবিলিটির জন্য, মোবিলিটি সার্ভিসের জন্য। সো একটা সিস্টেম হচ্ছে অনেকগুলো কম্পোনেন্ট বা সাবসিস্টেমের একটা কালেকটিভ অ্যাপ্রোচ, যেটা একটা নির্দিষ্ট সার্ভিস প্রোভাইড করে, ওর একটা নির্দিষ্ট তার গোল আছে, কারেক্ট? সো দ্যাট ইজ ওয়াই আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন, ব্রেক, সাসপেনশন, ট্রান্সমিশন, হোয়াটএভার ইট ইজ, এগুলো মিলে আমরা একটা সিস্টেম দাঁড় করেছি, যেটাকে আমরা অটোমোটিভ সিস্টেম বলছি ও ভেহিকেল সিস্টেম বলছি, কারেক্ট? আবার এই ভেহিকেল কিন্তু অন্য একটা সিস্টেমেরও সাবসিস্টেম বা কম্পোনেন্ট হতে পারে। ফর এন এক্সাম্পল, ইফ উই টেক কনসিডারেশন অফ ট্রাফিক সিস্টেম, ট্রান্সপোর্টেশন সিস্টেম, তাহলে সেখানে কিন্তু গাড়ি একটা সিস্টেমের অংশ। সো ওটাকে বলা হয় সিস্টেম অফ সিস্টেম। দ্যাটস মিন, আমরা যদি ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা বলি, আমি পুরোটা লিখছি না, ট্রান্সপোর্টেশন সিস্টেমের কথা বলি, তাহলে সেখানে রোডস অ্যান্ড হাইওয়েজ একটা সাবসিস্টেম, দেন ভেহিকেল ইজ এ সাবসিস্টেম, দেন ট্রাফিক রুলস ইজ এ সাবসিস্টেম। সো এটাকে, যেগুলো অনেক বড় বাউন্ডারি কভার করে, তাদেরকে এসওএস, সিস্টেম অফ সিস্টেম বলা হয়। সো আমরা সেখানে যাচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করছি সিস্টেমের একটা বাউন্ডারি আছে, কারেক্ট? ওকে। অ্যান্ড সিস্টেমের, আমরা সবাই জানি সিস্টেম স্টেট is depends on the function of that system, correct? For an example, আমরা যদি ইঞ্জিন সিস্টেমের কথা বলি, what we are giving as an input, for an example, air and fuel, right? Air and fuel, okay, as an input. And systeme there are certain program or algorithm or function is there. বেসিক্যালি সিস্টেমস ইঞ্জিনিয়ারিং আমরা ফাংশন বলে থাকি, যে ফাংশনটা অ্যাকচুয়ালি এয়ার অ্যান্ড ফুয়েলকে কনভার্ট করছে থার্মাল এনার্জিতে, ও থার্মাল এনার্জিকে ফার্দার কনভার্ট করছে মেকানিক্যাল এনার্জিতে, কারেক্ট? ইউ গিভ দ্য কেমিক্যাল এনার্জি অ্যান্ড দেন ইউ গেট দ্য মেকানিক্যাল এনার্জি। সো এই যে কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, সো দেয়ার ইজ সার্টেন ফাংশন ইজ দেয়ার, কারেক্ট? একটা ফাংশন আছে। সো দ্যাটস হাউ দ্য basic architecture of a system. And not only one function, this function can be a collection of many function, correct? So আর
ডান পাশে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিস্টেমের ডিকম্পোজিশন, যেমনটা আমি লাস্ট স্লাইডে আলোচনা করেছি যে ট্রান্সপোর্টেশন সিস্টেমের আন্ডারে রোডস অ্যান্ড হাইওয়ে সিস্টেম সাবসিস্টেম থাকতে পারে, ও ট্রাফিক রুলস দ্যাট ইজ অলসো এ সিস্টেম, কারেক্ট? দেন ভেহিকেল ইটসেলফ ইজ এ সিস্টেম, এটা সুপার সিস্টেম। অ্যান্ড সুপার সিস্টেমের আন্ডারে কভারেজ হয় সিস্টেম, সিস্টেমের আন্ডারে সাবসিস্টেম। ফর এন এক্সাম্পল আমরা গাড়ির ক্ষেত্রে দেখতে পারি যে পাওয়ার ট্রান্সমিশন ইজ এ সাবসিস্টেম, ইঞ্জিন ইজ এ সাবসিস্টেম, ব্রেক ইজ এ সাবসিস্টেম, স্টিয়ারিং ইজ এ সাবসিস্টেম। প্রত্যেকটা সাবসিস্টেম মিলে সিস্টেমের ফাংশনালিটিকে সার্ভ করছে। অ্যাজ লাইক আমি বলেছি যে একটা ফাংশন অনেকগুলো ফাংশনের কালেকশন হতে পারে। আমি সেটার একটা এক্সাম্পল দেব লাস্টের দিকে, সিমুলেটেড এক্সাম্পল। দেন সাবসিস্টেম অনেক পার্টস দিয়ে তৈরি হয়, অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে নট অনলি পার্ট, অলসো দ্য রিলেশনশিপ অফ দোজ পার্ট অর কম্পোনেন্ট। তো এই রিলেশনশিপকে আমরা সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইন্টারফেস বলে থাকি। ইন্টারফেস, ইন্টারফেস, সরি ফর মাই ব্যাড রাইটিং, ইন্টারফেস। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এনি সিস্টেম, সেটা অটোমোটিভ সিস্টেম হোক বা অন্য যে কোনো সিস্টেম হোক, কমপ্লেক্স মেকাট্রনিক সিস্টেম হোক, এনি সিস্টেম হ্যাজ অনলি 4 ইন্টারফেস। এবং ইন্টারফেস নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব একটু পর। আমরা আরেকটু যদি বার্ডস আই ভিউ থেকে দেখি যে এখানে আমাদের একটা সিস্টেম আছে। ফর এন এক্সাম্পল, লেটস সে দিস ইজ গাড়ির মধ্যে আমি ধরলাম এটা ইঞ্জিন সিস্টেম, অ্যান্ড দেন দিস ইজ ট্রান্সমিশন সিস্টেম, লেটস সে, অ্যান্ড দেন okay, this is let's say this is wheel system. Wheel কোনো সিস্টেম না, বাট আমি তর্কের খাতিরে ধরে নিলাম wheel is a system. Okay, then দেখুন এই ইঞ্জিন সিস্টেম ইজ কানেক্টেড with something with the transmission system ও গিয়ার বক্স। আমি গিয়ার বক্সের কথাই ধরি। ওকে, গিয়ার বক্স অ্যাজ এ সিস্টেম ধরছে, এটাকে হুইল সিস্টেম না, এটাকে ডিফারেন্সিয়াল হিসেবে ধরছে। ওকে, ডিফারেন্সিয়াল গিয়ার বক্স। সো আমি ইঞ্জিনকে একটা সিস্টেম ধরলাম, অ্যান্ড গিয়ার বক্সকে একটা সিস্টেম ধরলাম, অ্যান্ড দেন ডিফারেন্সিয়াল গিয়ার বক্সকে একটা সিস্টেম ধরলাম। সো দিস ইঞ্জিন ইজ কানেক্টেড mechanically, or sometimes if it's an intelligent system, then you can have a interface electronically, correct? And then this system is আমরা এটাকে একটু ডিকম্পোজ করে দেখানো হয়েছে, অর্থাৎ এগুলোকে ব্ল্যাক বক্স আকারে দেখানো হচ্ছে, অর্থাৎ ভেতরে কি আছে আমরা দেখছি না, বাট জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা এটাকে হচ্ছে ডিকম্পোজড আকারে দেখতে পাচ্ছি। সো এই সিস্টেমের সাবসিস্টেম হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি গিয়ার বক্সকে একটা সিস্টেম ধরি, অ্যান্ড গিয়ার বক্সের সাবসিস্টেম যদি আমরা ধরি, তাহলে ফর এক্সাম্পল ইট ক্যান বি লাইক দ্য গিয়ার্স, or the not the gears actually, let's say transmission control module, that's a subsystem. And then main shaft and counter shaft with the pinion arrangement, that can be also a system. And then casing, right, other mountings things inside that gearbox, এটা একটা সিস্টেম। সো প্রত্যেকটা পার্ট একটা পার্ট আর একটা পার্টের সাথে কানেক্টিভিটি আছে, রিলেশনশিপ আছে, অ্যান্ড দেন সাবসিস্টেমের সাথে সিস্টেমের রিলেশনশিপ আছে। অ্যাকচুয়ালি দ্য ফাংশন উই আর টকিং অ্যাবাউট, দিস ফাংশন অ্যাকচুয়ালি ফাংশনালিটি পায় এই ইন্টারফেস থেকে। there must be interface and component, correct? Interface and component যদি থাকে, then ফাংশনের ফাংশনালিটি, অর্থাৎ ফাংশন অ্যাজ এ নাউন থেকে ভার্বে কনভার্ট হয়, অর্থাৎ ফাংশনালিটি করছে, কারেক্ট? সো আমরা এই রিলেশনশিপগুলোকে ইন্টারফেস বলছি, ঠিক আছে? অলরাইট, ওকে। সো আমি এখানে একটা এক্সাম্পল দিই, সরি ফর দ্য ব্লারি পিকচার। ইঞ্জিন সিস্টেমের আমরা ধরে নিচ্ছি যে দিস পিস্টন অ্যারেঞ্জমেন্ট ধরে নিচ্ছি, বিকজ সিস্টেম সাবসিস্টেম ইটস ডিপেন্ডস অন দ্য কনসিডারেশন অফ আ সিস্টেম ডিজাইনার। সো
আমরা এটাকে একটা সাবসিস্টেম ধরে নিচ্ছি। সাবসিস্টেমের আমরা দেখতে পাচ্ছি যে বিকজ এটার এটা কি সার্ভ করে, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশনকে রেসিপ্রোকেটিং মোশনকে রোটারি মোশনে কনভার্ট করছে, কারেক্ট? এটার ফাংশনটা হচ্ছে, এটার একটা ফাংশন আছে, দ্যাটস ফাংশন ইজ হোয়াট, এটা রেসিপ্রোকেটিং মোশনকে রোটারি মোশনে কনভার্ট করছে, কারেক্ট? সো এই সাবসিস্টেমের কম্পোনেন্ট কি পাচ্ছি? পিস্টন ইটসেলফ, কানেক্টিং রড, বিগ এন্ড বিয়ারিং, স্মল এন্ড বিয়ারিং, রাইট? এবং এই পুরোটা সাবসিস্টেম কানেক্টেড আছে মেকানিক্যাল কানেকশনের মাধ্যমে। ফর এক্সাম্পল, এখানে আমরা রিস্ট পিন বা গজন পিন যেটা দিচ্ছি সেটার সাথে আমাদের কানেক্টিং রড কানেক্টেড, মেকানিক্যালি কানেক্টেড, কারেক্ট? দিস ইজ অ্যান ইন্টারফেস অ্যান্ড দিস ইজ ইন্টারফেসিং পয়েন্ট, ঠিক আছে? And then same goes to beacon bearing, and then that's how the crankshaft is connected with piston. And then when the piston is moving up and down, back and forth, up and down motion, that's called reciprocating motion, এবং আমরা একটা crank mechanism পাচ্ছি, and then we can convert it to rotary motion, correct? So আমি যেটা বলছিলাম যে ইন্টারফেস ইজ অলওয়েজ 4 টাইপ। পুরো পৃথিবীতে, পুরো ইউনিভার্সে যত সিস্টেম আছে, 4টে ইন্টারফেস পসিবল। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিজিক্যাল কানেকশন, অ্যাজ উই ক্যান সি দ্যাট লাস্ট স্লাইড, এখানে সব কিছুই কিন্তু ফিজিক্যাল কানেকশন। অর্থাৎ একটা সিস্টেমে ফিজিক্যাল কানেকশন থাকতে পারে, ওয়্যার টু ওয়্যার ইজ এ ফিজিক্যাল কানেকশন, jigs and fixture is physical connection, welded, riveted is physical connection, nuts and bolts physical connection, correct? Energy flow, okay, so let's say this is A and B. A want to send some current through this wire, so a wire physical connection provide করছে, but যে এনার্জিটা ফ্লো হচ্ছে, মানে কারেন্টটা ফ্লো হচ্ছে, দ্যাট ইজ এনার্জি ফ্লো, ওকে? এনার্জি ফ্লো। সো এনার্জি ফ্লো এর আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। ফর এক্সাম্পল, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আসছে পৃথিবীতে, রাইট, ফ্রম সান, ইজ অলসো এনার্জি ফ্লো, দ্যাট ইজ নো মাস ফ্লো। অ্যান্ড সামটাইম এনার্জি অ্যান্ড মাস দুইটাই একসাথে ফ্লো হয়। ফর এক্সাম্পল, লাস্ট স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ফিজিক্যাল কানেকশন তো আছে, বাট অলসো উই ক্যান সি এনার্জি ইজ ফ্লোয়িং, energy is flowing, right? Motion comes from force and force is coming from energy. Energy is flowing, okay? So the third is mass flow. Now the mass flow is what? যখন আমরা ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে এয়ার ফুয়েল মিক্সচার পাঠাচ্ছি, that time energy is also flowing and mass is also flowing, because some some materials is flowing there, okay? ফুয়েল যখন যাচ্ছে, that is mass flow. And then information flow is what? যখন আমরা it's এই ইনফরমেশন ফ্লো এর জগৎটা হচ্ছে সম্পূর্ণ ডিসক্রিয়েট ডিসক্রিয়েট ওয়ার্ল্ড, দ্যাটস মিন বাইনারি ওয়ার্ল্ড ও ইনফরমেশন ডেটা ফ্লো, রাইট? সেন্সর থেকে যে ডেটা যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইনফরমেশন ফ্লো। সো এই 4 ধরনের ইন্টারফেস বাদে পৃথিবীতে কোনো সিস্টেমে আর কোনো ইন্টারফেস নাই আপ টু দিস লেভেল ইন সিস্টেম সায়েন্স। সিস্টেম সায়েন্সে এই 4টার বাদে আর কোনো interface নাই। if you analyze any automotive system, you can see that, okay? All right, so এটা ছিল আমাদের আজকে theoretical understanding. Let's go to see some practical example of the functional architecture. So আমি বেসিক্যালি এই পিএমএসএম মডেলটা তৈরি করেছিলাম for one of my paper, আমার একটা রিসার্চের জন্য। সো এখানে আমরা দিস ইজ মোটর কন্ট্রোলার অ্যান্ড দেন দিস ইজ ট্র্যাকশন মোটর। এখন আমি যেটা মডেলিং করেছি, ইটস নট নেসেসারিলি গোয়িং টু মিমিক ইচ অ্যান্ড এভরিথিং, বাট আই জাস্ট ওয়ান্টেড টু শো the function, the importance of function of a system. That's why
ডিরেক্টলি ফিজিক্সের ইকুয়েশন থেকে মোটর অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্সের ইকুয়েশনকে আমি এখানে মিমিক করেছি। অলরাইট, সো আমরা যদি মোটর কন্ট্রোলারে যদি আমরা ঢুকি, সো দিস ইজ সাবসিস্টেম লেভেল মোটর কন্ট্রোলার, দিস ইজ subsystem level of traction motor. These two are subsystem of power transmission system, electric power transmission, electric power train. সো আমরা মোটর কন্ট্রোলার দিচ্ছি দ্য সোর্স 100 ভোল্ট। সো এখানে যে F1 দেখতে পাচ্ছেন, দিজ আর অল ফাংশন, ফাংশন 1, ফাংশন 2, দিস ওয়ান ইজ ফাংশন 2, ফাংশন 3, ফাংশন 4, ফাংশন 5, এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফাংশন কাজ করছে। ওকে, লেটস সে ভোল্টেজ সাপ্লাই voltage supplied to DC link capacitor. DC link capacitor is a very important component of power electronics. Then DC voltage input conditioning, DC link capacitor. So এটা DC link capacitor কে mimic করছে, right? So what I'm trying to make you understand is that একটা সিস্টেমের interface and function is very important, and this is called functional architecture. Okay, so this is the mimic of motor controller, and this one is for motor. Okay, all right, so at the end of the day, আজকে আমাদের ভিডিওর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি? আমাদের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে, বিফোর সিমুলেশন আই হ্যাভ টু টেল ইউ দ্যাট system thinking and systems engineering is very important. For what? For efficient design, and then to reduce the iteration of design, অর্থাৎ ডিজাইন ফ্লো, ডিজাইন ফ্লস যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা সিস্টেম থিঙ্কিং করি, অ্যান্ড we can optimize the system more and more, better and better, and then আমরা যেন ফল্টকেও অ্যাভয়েড করতে পারি। alright, because the more we are embedding electronics into automotive system, it is becoming more complex, and complexity কে reduce করার জন্য, managing complexity and change, we must go systems engineering. So as you can see that আমি যদি এটাকে সিমুলেট করি, we don't have much of fidelity in this model, so maximum things are flats. Right, so let's analyze this one. The voltage is constant here, 100 volt. Yes, the torque is also constant, providing, and the RPM is, you can see a bendy curve of the RPM. So এটা ছিল আমাদের সিস্টেম লেভেলের আউটপুট, রাইট? সো লেটস সে if we change something, let's say what we can change. For an example, যে কোনো একটা ফাংশন যদি malfunctioning করে, so it can affect the whole system. That is my objective of this video. So let's say আমি এটাকে 30% নিয়ে আসলাম. Let's say 30 volt I'm providing. Obviously it can affect the whole system, right? Right, so you can see the torque band is less than 20 Newton meter. Okay, and then the RPM, you can see the fluctuation is below and somewhat it's exceeding 2000 RPM. So that's mean our system এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে না, correct? So that's what it is. If any function is malfunctioning, it can directly affect, because interface creates dependency, correct? Interface creates dependency. Yes, interface creates dependency, and dependency থেকে একটা সিস্টেমের অ্যাকচুয়ালি ফাংশনালিটি ডিপেন্ড করছে, কারেক্ট? ইয়েস, সো আমাদের অটোমোটিভ সিস্টেমস ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সে আমরা ইন ডিটেলস এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, হাউ ইউ ক্যান ডিজাইন এনিথিং, or how you can design a system, correct? And this skill is very important for your automotive journey. Thank you everyone. I hope you get some knowledge from this video, and